আমাদের ক্যাপ্টেন এরকম বড় টুর্নামেন্টে যাবার আগে দলের সবাইকে আসলে চাঙ্গা থাকতে হয় অ্যাকচুয়ালি। আমরা দেখতে পেয়েছি 2019 বিশ্বকাপে আমাদের সবাই ভালো ফর্মে ছিলেন মোটামুটি, বিশেষ করে সাকিব আল হাসান তো আউটস্ট্যান্ডিং ছিলেন। তবে ক্যাপ্টেন্সি রোল নিয়ে একটা প্রশ্ন ছিল যে মাশরাফি কি তারা 100% দিতে পারছেন কিনা। ঠিক একইভাবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখতে পাচ্ছি শান্তর ক্ষেত্রে একই প্রশ্ন আসছে যে শান্ত তারা 100% দিতে পারবেন কিনা, কারণ তিনি বর্তমানে কিন্তু ফর্মে নেই এবং বিপিএল তিনি দলেও জায়গা পাননি। এটা কতটা আসলে দুশ্চিন্তার? দেখেন ভাইয়া, আমার কাছে মনে হয় 2019-এ যেটা হয়েছিল সেখানে মাশরাফি কিন্তু ফর্মেও ছিল না। ইনফ্যাক্ট একই সাথেও কিন্তু মানে মানে আমি মাশরাফিকে কখনো কোনো টুর্নামেন্ট কিংবা কোনো সিরিজের আগে এরকম আনফিট হয়ে আমি খেলতে দেখিনি আমার লাইফে। সো ওইটাই মনে হয় প্রথম যেটা ছিল যে মাশরাফি মানে একটু আনফিট হয়ে ও টিমের সঙ্গে ছিল। সো ওই জায়গাটায় মাশরাফির পারফরমেন্সে হ্যাম্পার হয়েছে। কিন্তু শান্তর ব্যাপারে যদি আপনি চিন্তা করেন যে শান্ত কিন্তু ইনজুরি নেই কিংবা আনফিট না, হি ইজ ভেরি ফিট এবং ইজ মেন্টালি ভেরি পজিটিভ। আমার মনে হয় আমাদের সবারই আশা থাকা উচিত এবং আমাদের এরকম নেগেটিভ কথা না বলে আমরা যদি ওর পাশে থাকতে পারি। এবং শান্ত ইজ ভেরি কেপেবল, ভেরি কেপেবল প্লেয়ার টু পারফর্ম এট দিস স্টেজ। আমার মনে হয় এই জায়গাগুলো যদি আমরা শান্তকে ব্যাক করতে পারি এবং ও আমাদেরকে কোনো কিছু ভালো একটা কিছুই ও আমাদেরকে উপহার দিবে ইনশাআল্লাহ।